সকাল থেকে যে এত বৃষ্টি হয়েছে, বিকেলের রোদ দেখে বোঝারই উপায় নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ। শাশুড়ি মা আগামীকালকে চলে যাবে, তো ভাবলাম মায়ের জন্য টুকটাক কিছু একটু রেডি করে দেই, যাতে করে তার বাড়িতে গিয়ে 2-1 দিন একটু ঝামেলাটা কম হয়। যদিও অনেক দিন বাড়িতে না থাকলে অনেক কাজ জমে যায়, তারপরও যতটুকু পারছি তার কষ্টটা একটু কমানোর চেষ্টা করছি। আর এই তো সারাদিন বৃষ্টির পরে যখন রোদটা এসে বারান্দায় আমার গাছগুলোর উপর পড়ে, এই দৃশ্য এত সুন্দর লাগে যা নিজের চোখে না দেখলে বোঝার উপায় নেই। আসলে বৃষ্টি কিন্তু সবার জন্য সুখকর নয়। দুপুরবেলা নিউজটা দেখে খুবই মন খারাপ হয়ে গেল। ঢাকা শহরে অনেক জায়গায় পানি জমে রাস্তাঘাটের যে কি একটা অবস্থা হয়েছে। তো যারা জীবনের তাগিদে বাইরে বের হয়েছে তারাই বুঝবে এই ঝামেলাটা। আর আমরা যারা বাসায় থাকি আমরা কিন্তু চাইলেও তাদের এই কষ্টটা ফিল করতে পারি না। তো যাই হোক, বিকালে রোদ ওঠার পরে আমি আমার লিভিং রুমের পর্দাগুলো একটু সরিয়ে দিয়েছি, যাতে রোদের আলোটা একটু ঘরের মধ্যে আসে, কারণ সারাদিন বৃষ্টি হলে কিন্তু একটা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যায়। তো যার জন্য একটু রোদের আলোটা রুমে আসছিল আর দেখতেও বেশ ভালো লাগছিল। এরপর এই তো সন্ধ্যাবেলা আমার শাশুড়ি মায়ের জন্য টুকটাক একটু রেডি করে দিলাম, যেগুলো সে খুলনাতে নিয়ে যাবে। আর অবশ্যই আমরা বাঙালি, আমাদের ফ্রিজে যে আইসক্রিমের বক্স থাকে সেখানে আইসক্রিম থাকে না, আদা রসুন পেস্ট থাকে। সেম এটা ওটসের একটা খুব সুন্দর জার। এখানে আমি শুটকি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এই শুটকি চিংড়িটা আমার হাজব্যান্ড কক্সবাজার থেকে এনেছিল গত মাসে। আর এখানে আমের আচার দিয়ে দিলাম। আমের আচারের ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। জার্নি ক্ষেত্রে কিন্তু এই আচার কিংবা তরকারিটা ক্যারি করা একটু ঝামেলা, যার জন্য আমি কস্টেপ দিয়ে দিয়েছি যাতে করে তেলটা বাইরে না আসে। আর এখানে মা লেয়ার মুরগি রান্না করেছিল দুপুরবেলা, ওখান থেকে মাকে কিছুটা দিয়ে দিচ্ছি। আর একটা ইলিশ মাছ খুব ভালোভাবে মচমচা করে ভেজে এখানে দিয়ে দিচ্ছি। চাইলে এভাবেও মা খেতে পারবে, আবার যদি চায় একটু সবজি কিনে তার সাথে রান্না করেও খেয়ে ফেলতে পারবে। বাড়িতে যেহেতু দিদিমা আছে, মানে মা গেলে পরে দিদিমাও মামাদের বাড়ি থেকে চলে আসবে, তো ওনার কথা চিন্তা করে কয়েকটা পাকা কলার পিঠা বানিয়ে দিচ্ছি। এই কলার পিঠাটা আমার শাশুড়ি মায়েরও অনেক পছন্দের। তো ভাবলাম টুকটাকি আর কি বা দিতে পারি, যেহেতু এখন সব কিছুই কিন্তু গ্রামে পাওয়া যায়, শহর থেকে আসলে ওভাবে দেওয়ার মতো কিছুই থাকে না। তারপরও যতটুকু পারলাম রেডি করে দিলাম, এতে করে মায়ের অনেকটা হেল্প হবে। তো এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাভ এ গুড ডে।